আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব মানার ক্ষেত্রে শর্ত দিয়েছেন ভ্লাদিমির পুতিন। কুরস্কে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের আহ্বান রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের। কুরস্কের ইউক্রেন সেনাদের হত্যা না করার অনুরোধ ট্রাম্পের। পাকিস্তান আর্মি বলেছে, বেলুচিস্তানে ট্রেন হাইজ্যাকিংয়ের মূল হোতা ভারত। তীব্র উত্তেজনা উভয় দেশের মধ্যে। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তান আর্মি বলেছে, 11 মার্চ বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাকিংয়ের মাস্টার মাইন্ড বা মূল পরিকল্পনাকারী হল ভারত। আর এটি বাস্তবায়ন করা হয়েছে বেলুচিস্তান ও আফগানিস্তানের সন্ত্রাসীদের মাধ্যমে। পাকিস্তান আর্মি শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ভারতের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ উত্থাপন করা হলো। এর আগে বৃহস্পতিবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিযোগ করে বলা হয়, পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদের পেছনে ভারতের হাত রয়েছে। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের সময় বলেন, সর্বশেষ ট্রেন জিম্মি ঘটনা সহ অতীতে পাকিস্তানের অভ্যন্তরে অনেক সন্ত্রাসী ঘটনার জন্য দায়ী ভারত। পাকিস্তান মুখপাত্র বলেন, ট্রেন জিম্মির সাথে জড়িত মূল হোতারা অবস্থান করছে আফগানিস্তানে। আফগানিস্তানে অবস্থানকারী রিং লিডারদের সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে ট্রেনে হামলাকারীদের। পাকিস্তানের সন্ত্রাসীদের মূল আস্তানা হল আফগানিস্তান। পাকিস্তান আর্মির পক্ষ থেকেও শুক্রবার ঘণ্টাব্যাপী প্রেস কনফারেন্সে বলা হয়েছে, ট্রেনে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রয়েছে আফগানিস্তানে অবস্থানকারী সন্ত্রাসীদের সাথে। শুক্রবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে পাকিস্তান আর্মির আন্তঃজনসংযোগ বিভাগ বা আইএসপিআর। আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের উদ্দেশ্যে বলেন, গত সপ্তাহের ট্রেন হাইজ্যাকিং সহ আগের অনেক নাশকতার সাথে জড়িত আমাদের পূর্ব দিকের প্রতিবেশী। জেনারেল শরীফ ভারতের গণমাধ্যমের উল্লেখ করে বলেছেন, ট্রেন জিম্মিকারী বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ যেসব ভিডিও প্রকাশ করেছে সেসব ভিডিও প্রচার করেছে ভারতের গণমাধ্যম। তারা ব্যবহার করেছে ওই দিনের এবং আগের ঘটনার ওপর তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চিত্র। ভারত এবং আফগানিস্তান উভয় দেশের পক্ষ থেকে শুক্রবার প্রত্যাখ্যান করা হয়েছে পাকিস্তানের অভিযোগ। পাকিস্তান আর্মির অভিযোগে শুক্রবার সাংবাদিকদের সামনে হাজির হন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। পাকিস্তান আর্মির অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, বিশ্ববাসী জানে সন্ত্রাসের কেন্দ্রবিন্দু কোথায়। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়েছে, তাদের দেশে পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মির কোনো সদস্য নেই। পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন সময় সন্ত্রাসী হামলা সহ বেলুচিস্তানে ট্রেন জিম্মিকরণ ঘটনার জন্য পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে অভিযোগ নিয়ে উভয় দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, বেলুচিস্তানে ট্রেন হাইজ্যাকিংয়ের ঘটনায় আফগানিস্তানে হামলা করতে পারে পাকিস্তান আর্মি। গত 11 মার্চ পাকিস্তানের বেলুচিস্তান থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী ট্রেন। 450 যাত্রীবাহী ট্রেনটি বোলান পাস টানেলে প্রবেশের পর মর্টার শেলের সাহায্যে হামলা চালায় বেলুচিস্তান লিবারেশন আর্মির যোদ্ধারা। হামলার মাধ্যমে ট্রেনটি থামিয়ে নিয়ন্ত্রণে নেয় তারা। যাত্রীরা অভিযোগ করেছে, ট্রেনটি দখলের পর যাত্রীদের হত্যা করতে শুরু করে সন্ত্রাসীরা। পাকিস্তান আর্মির কাছে বন্দী বেলুচিস্তান লিবারেশন আর্মির সেনাদের মুক্তির দাবিতে ট্রেন হাইজ্যাক করে তারা। ট্রেন হাইজ্যাকের 8 ঘণ্টা পর পাকিস্তান আর্মি উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযান পরিণত হয় রক্তাক্ত এক অধ্যায়ে। 36 ঘণ্টার উদ্ধার অভিযানের সময় বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ হত্যা করে 27 জন যাত্রী। এ সময় নিহত হয় বিএলএর 33 জন যোদ্ধা। নিরাপদে উদ্ধার করা হয় 350 যাত্রী। বাকি অনেক যাত্রী বিভিন্নভাবে পালিয়ে যেতে সক্ষম হয় উদ্ধার অভিযানের সময়। বেলুচিস্তানকে স্বাধীন করার লক্ষ্যে সশস্ত্র যুদ্ধ শুরু করে যাচ্ছে বিএলএ। তারা সম্প্রতি একের পর এক হামলা চালিয়েছে বেলুচিস্তানে পাকিস্তান আর্মি, পুলিশ এবং সেখানে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনাদের ওপর। এতে গত কয়েক বছরে নিহত হয়েছে উভয় পক্ষের কয়েক হাজার মানুষ। পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলার জন্য ইসলামাবাদ দায়ী করে আসছে নয়াদিল্লিকে। বৃহস্পতিবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এরপর শুক্রবার পাকিস্তান আর্মির পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে যেভাবে নির্দিষ্ট করে অভিযোগ করা হলো তেমনটি দেখা যায়নি সম্প্রতি।
যুক্তরাষ্ট্র ইউক্রেনের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব যুক্তরাষ্ট্র পৌঁছে দিয়েছে রাশিয়ার কাছে। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো সফর করেন এবং বৈঠক করেন পুতিনের সাথে। এ সময় তিনি প্রেসিডেন্ট পুতিনের হাতে তুলে দেন যুদ্ধবিরতি প্রস্তাব। বৃহস্পতিবার সন্ধ্যায় পুতিন স্টিভ উইটকফের বৈঠকের পর শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালের মাধ্যমে এক পোস্টে বলেছেন তিনি আশাবাদী পুতিন যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করবেন। ট্রাম্প বলেন, আমাদের প্রতিনিধির সাথে পুতিনের খুব ভালো আলোচনা হয়েছে। আশা করছি খুব শিগগির একটি সুসংবাদ দিতে পারবো আমরা। আমার বিশ্বাস পুতিন আমাদের প্রস্তাবে রাজি হবেন। ট্রাম্প বলেন, হতে পারে সোমবার ইউক্রেনের জন্য খুব ভালো একটি দিন। তবে বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও যুদ্ধবিরতি নিয়ে সংশয় রয়েছে। সিএনএন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে পুতিন সময় নিচ্ছেন যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে। তার লক্ষ্য যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর করার আগে কুরস্ককে সম্পূর্ণরূপে ইউক্রেনের দখলমুক্ত করা। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে গেম খেলা শুরু করেছেন পুতিন। ৩০ দিনের যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব বিষয়ে পুতিন বলেছেন, আমরা যুদ্ধ বন্ধ করতে চাই, তবে তার আগে আমাদের কয়েকটি বিষয়ের উত্তর পেতে হবে। পুতিন সাংবাদিকদের সামনে বলেছেন, বর্তমানে ইউক্রেনের সব ফ্রন্ট লাইনে অ্যাডভান্সড অবস্থানে রয়েছে রাশিয়ান সেনারা। ৩০ দিন যুদ্ধবিরতির সময় তাদের অবস্থান কি হবে? আমরা কি এ সময় আমাদের সেনাদের জন্য অস্ত্র ও রসদ পাঠাতে থাকব, না বন্ধ রাখব, এ বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে। এছাড়া কুরস্কে আটকা পড়া ইউক্রেন সেনাদেরই বা কি হবে এই সময়, এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া দরকার। পুতিন বলেছেন, যুদ্ধবিরতি বিষয়ে সিদ্ধান্তের আগে আমার আলোচনা করার প্রয়োজন হতে পারে ডোনাল্ড ট্রাম্পের সাথে। এদিকে ৭ মার্চ রাশিয়া কুরস্ক মুক্ত করার লক্ষ্যে সাঁড়াশি অভিযানের পর আকস্মিক কুরস্ক সফরে যান প্রেসিডেন্ট পুতিন। বিশেষ ধরনের সেনা পোশাকে পুতিন হাজির হন রাশিয়ান সেনা নিয়ন্ত্রিত কুরস্কের একটি এলাকায়। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার পুতিনের সফরের এই ভিডিও প্রকাশ করে। কুরস্ক সফর এবং পুতিনের বিশেষ সেনা পোশাকের তাৎপর্য নিয়ে চলছে নানামুখী আলোচনা। রাশিয়া আগে থেকে বলে আসছে ইউক্রেনে তারা কোনো ন্যাটো সেনা উপস্থিতি মেনে নেবে না। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কুরস্কে অবরুদ্ধ ইউক্রেন সেনাদের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। শুক্রবার পুতিন এই আহ্বান জানিয়ে বলেছেন, আত্মসমর্পণ করলে তাদের হত্যা করা হবে না এবং আন্তর্জাতিক ও রাশিয়ান আইন অনুযায়ী তাদের প্রতি মানবিক ব্যবহার করা হবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন কুরস্কে আটকা পড়া সেনাদের জীবন রক্ষা এবং তাদের প্রতি মানবিক ব্যবহারের জন্য। জবাবে পুতিন বলেন, আমরা তাদের জীবন রক্ষা করতে চাই, কিন্তু সেজন্য তাদের আত্মসমর্পণ করা দরকার। এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ৩০ দিনের যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবের বিষয়বস্তু। প্রস্তাবে উভয় দেশের যুদ্ধবন্দী বিনিময়ের কথা বলা হয়েছে, কিন্তু ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই। একইভাবে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়েও কোনো কিছু বলা হয়নি। তবে ইউক্রেনে শান্তি স্থাপনে ইউরোপের বিভিন্ন দেশের অংশগ্রহণের কথা বলা হয়েছে। গত ৭ মার্চ রাশিয়ান আর্মি কুরস্ক উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু করে। এর অংশ হিসেবে তারা কুরস্কের দক্ষিণে ইউক্রেন সীমান্তে অভিযান চালায়। দখল করে নেয় ইউক্রেনের সুমি অঞ্চলের সাথে কুরস্কের সব কয়েকটি সাপ্লাই লাইন। ধ্বংস করা হয় কুরস্কগামী কয়েকটি ব্রিজ। এর ফলে কুরস্ক বর্তমানে পুরোপুরি বিচ্ছিন্ন ইউক্রেনের সীমান্ত থেকে। রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কুরস্ক মুক্ত করার পর রাশিয়ান আর্মি দখল করতে পারে ইউক্রেনের উত্তরে রাশিয়ান সীমান্ত সংলগ্ন সুমি অঞ্চল। গত বছর ৬ অগস্ট আকস্মিক এক অভিযানের মাধ্যমে রাশিয়ার কুরস্ক অঞ্চলের ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয় ইউক্রেন। দখলের পর সেখানে ব্যাপক হত্যা ও গ্রেফতার অভিযান চালায় ইউক্রেন আর্মি। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।